শুভ সকাল। শুভ সকাল। সবার প্রতি আমার শ্রেণীমতো সালাম ও শুভেচ্ছা রইল। প্রথমত বলবো, এখানে যারা বয়োজ্যেষ্ঠ আছেন, যে আমাদের স্বপন চক্রবর্তী, আবুল হোসেন, নারায়ণ চক্রবর্তী, এরকম অনেকেই আছেন বয়োজ্যেষ্ঠ। এরা যেরকম অভিজ্ঞ, তাদের সেই অভিজ্ঞতার অংশীদার হতে আমাদের এখানে আসার জন্য তাদেরকে অভিনন্দন জানাতেছি। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে সুস্বাগতম, যে আপনারা সনাতন অ্যাস্ট্রোলজি কোচিং সেন্টারের ব্যানারে আপনারা সবাই উপস্থিত হয়েছেন। এর পিছনে কারণ আছে। আমি প্রথমত আমার অ্যাড্রেসটা করি, তারপরে আপনাদের সাথে আমি কথা বলবো। এখানে যুক্ত হয়েছেন আমাদের আজকে যারা বক্তব্য দিচ্ছেন তাদের মধ্যে আছেন নারায়ণ চক্রবর্তী, শ্যামল, সঞ্জয় বাবু, হুমা চৌধুরী, পিয়াস চৌধুরী, জয় চক্রবর্তী, সঞ্জিত চক্রবর্তী, ফারহা আঞ্জুম, আশিস কুমার দেবনাথ, প্রদীপ বালা, ঝুমুর পাল, সঞ্জয় কুমার সরকার, ধ্রুব চক্রবর্তী, কমল চক্রবর্তী, সুদীপ্ত সাহা, পার্থ সারথী দে, আওলাদ হোসেন, দিলীপ কুমার সূত্রধর, অর্পিতা ব্যানার্জি, অপু চন্দ্র সাহা, সঞ্জিত কুমার দত্ত। প্রকাশ বাগেরহাট, তারপর মিথুন রায়, অমিয় ভট্টাচার্য, শ্যামাপ্রসাদ নবীনগর, তারপর সুমন দেব, শিমল চন্দ্র পাল। এরা এখানে যোগদান করে তাদের পরিচয় দিয়েছেন। এরপর দিয়েছেন অর্পণ পাল, চয়ন রায়। এগুলি আপনারা নূতন করে এখানে ভর্তি হয়েছেন। এই ভর্তির জন্য আপনাদেরকে অভিনন্দন। আমাদের কিছু এর আগের ছাত্র যারা আছেন তাদের মধ্যে আছেন প্রদীপ কুমার মন্ডল, উড়িষ্যা, যোগদান করেছেন। মেদর্স ব্যানার্জি, তারপর হিমাংশু মিত্র, বাবুল কুমার দেবনাথ, আমাদের সাধন কুমার বণিক, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। দাদা তো চুপচাপ রয়েছে, দাদার বক্তব্য শুনতে হবে। তারপর হলো হৃদয় নন্দী, প্রসেনজিৎ পোদ্দার, প্রসেনজিৎ চক্রবর্তী, কিশোরী মোহন মন্ডল, মানস রায়, সুবীর মেহতা, ঋতু দাস, সুবল মালাকার, হিরণময় ভট্টাচার্য, কলেজ অফ অ্যাস্ট্রোলজির টিচার, ওনাকে দেখছেন আমি, স্বপন চক্রবর্তী, ইঞ্জিনিয়ার আবুল হোসেন, শ্যামল কান্তি মন্ডল। হিরণময় স্যার আছে, স্যার হিরণময় স্যার আছে, আছে আছে আছে। বিষয়টা হচ্ছে কি, আমি যাদেরকে স্ক্রিনে দেখেছি, যাদেরকে আমার মনের কাছে আসছে, আমি তাদের নাম দিয়েছি। এছাড়াও তো আমার অনেকে আছেন যাদের নাম আমি বলতে পারিনি, আমাকে ক্ষমা করবেন। আমি সবার প্রতি শুভ কামনা করে একটা কথা বলবো, সেটা হলো আসলে সংগঠন, কোচিং সেন্টার, এসবের বিষয় আমি আপনাদেরকে বলবো যে জ্যোতিষ শিক্ষার বিষয়ে কোনো জ্ঞানের কথা আমি বলবো না। আমি পেশায় অ্যাডভোকেট। আমি এই জ্যোতিষ পেশাকে ভালোবাসি বলে 42 বছর এই পেশার সাথে, এই পেশার সংগঠন লোকের সাথে আমি জড়িত আছি। আমি জ্যোতিষ জানি না ভাই। বিষয়টা হচ্ছে যে এই দেশের মানুষের শিক্ষার হাল, 2 পাতা শিখে সে বড় জ্যোতিষ হয়ে যায়। এখান থেকে আসলে এই বেদনা থেকেই এর পিছনে আমরা লেগে আছি।
দেখেন, জ্যোতিষের পিছে লেগে থাকা, জ্যোতিষের কাছে আসা, জ্যোতিষ শিক্ষার এই অদম্য ইচ্ছাকে আপনি লালন করছেন এবং সঠিক জায়গায় যেতে পারেন নাই। আর আমরা যখন শিখেছি, আমরা এখান থেকে চলে গেছি ঝিনাইদহ, আমরা চলে গেছি কলকাতা, আমরা চলে গেছি চট্টগ্রাম। আসলে এই ঘুরে ঘুরে শিখে শেষ পর্যন্ত দেখেছি কিছুই শিখিনি, এখনো কিছু শিখিনি। তবে আপনাদেরকে একত্রিত করে আজকে আপনারা বসে ঘরে বসে শিখতেছেন, এর জন্য আমাদের ডক্টর কেসি পাল, ওনার উদ্যোগকে স্বাগত জানাই। ওনাকে অনেক আমি স্নেহ করি বলে এই বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি গঠন করেছি। আমার কাজের জন্য না, আমি কিন্তু ওনাকে প্রতিষ্ঠিত করার জন্য তৈরি করেছি। এবং এই বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির এটা তো ছোট একটি অংশ মাত্র। আপনাদের জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছে। বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজি কলেজ অনুমতি আছে, বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজি ইউনিভার্সিটি অ্যান্ড সায়েন্স, এটাও আপনাদের জন্য অপেক্ষা করছে। শুধু আমাদের দরকার, আমাদের জাগার দরকার, সংস্থার দরকার, আমাদের স্ট্রাকচারাল সুবিধাগুলি দরকার। এগুলি যখন হয়ে যাবে, তখন আপনাদের অ্যাস্ট্রোলজি এই ডিপ্লোমা কোর্স থেকে শুরু করে আপনাদের জন্য টোটাল ফ্যাকাল্টি থাকবে অ্যাস্ট্রোলজির উপরে, একটা ইউনিভার্সিটি। বাংলাদেশ গভর্নমেন্ট থেকে আমরা ইউনিভার্সিটির অ্যাপ্রুভালের জন্য শুধু আমাদের এইগুলি যদি হয়ে যায়, তাইলে আমরা এটার জন্য অনুমতি পাবো। কিন্তু কলেজের অনুমতি আমরা পেয়ে গেছি। আপনারা যে পরীক্ষা দিচ্ছেন, এর সার্টিফিকেটের স্বীকৃতি আছে বাংলাদেশ গভর্নমেন্টের। আমরা এখান থেকে আপনাদের যে সার্টিফিকেট দিচ্ছি, সেই সার্টিফিকেটটা আপনার একাডেমিক ভ্যালু আপনারা এখান থেকে নিতে পারবেন। অর্থাৎ এই অ্যাস্ট্রোলজিটা আগে যেরকম ছিল, যে কাঁচকলা আর কিসের মতো, মানে দুই মুঠো চালের মতো, এরকম অবস্থার মধ্যে নাই। এখন কিন্তু অ্যাস্ট্রোলজি মানুষের মান সম্মানের দিকে অনেক দূর আগাই গেছে। যে এখন বাংলাদেশের অ্যাস্ট্রোলজাররা ভ্যাট অন্তর্ভুক্ত হয়েছে। আগে অ্যাস্ট্রোলজারদেরকে সেই সম্মানে ভূষিত করে নাই, যেটা আমরা ইতিপূর্বে জ্যোতিষদেরকে বাংলাদেশ গভর্নমেন্টের খাতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে পেশা হিসেবে তখনকার মানুষ তাচ্ছিল্য করতো, কিন্তু এখন কিন্তু তাচ্ছিল্য না, এখন একটা সম্মানের জায়গায় নিয়ে আসছে। বলবো কেসিপালের কথা। কেসিপাল এই যে সনাতন অ্যাস্ট্রোলজি কোচিং সেন্টার করছে, এটা আপনারা দেখতেছেন, আসলে এটার ভিতরে অনেক কিছু। কারণ হলো, এই যে যারা পড়তেছেন, যারা আসছেন, এই যারা প্রাক্তন আছে, সবার প্রতি আমার শুভকামনা রইল। এবং তাদের মধ্য থেকে আমাদের এই শিক্ষক নিয়োগ করা হয়েছে। এটা দিয়ে কি হয়েছে, জ্যোতিষ শিক্ষা দ্বারা এই যে বাংলাদেশ তথা এই উপমহাদেশে কিছু ভালো জ্যোতিষী তৈরি করা, ভালো মানুষকে পরামর্শ দেওয়া, এই সমাজের উন্নয়ন করা। দেখেন, আমি যদি একজন ভালো শিক্ষিত হই, ভালো জ্যোতিষ শিক্ষা গ্রহণ করি, তাহলে আমার কাছে যারা আসবে, আমি তাদেরকে ভালো পরামর্শ দেবো। ওই ফ্যামিলি, ওই বাড়ির মানুষ, ওই গ্রামের মানুষ, তারা উপকৃত হবে, সমাজের উন্নতি হচ্ছে। আমি প্রকৃতপক্ষে আমি সমাজের উন্নতির জন্য এই কাজগুলি করতেছি। কেসিপাল এই যে তার আত্মদান, এই যে তার কোরবানি, মূলত এগুলি হলো যে এদেশে মানুষ শিক্ষিত হইলে আমি জিতে যাব। কারণ জ্যোতিষ শিক্ষা শিক্ষিত হোক বা একটা ফ্যামিলি, এই শিক্ষা দ্বারা সে যদি তার পরিবারকে ভরণ পোষণ করতে পারে, পরিবারকে যদি সে চালাইতে পারে, সে ভালো থাকতে পারে, ভালোভাবে সে জীবনযাপন করতে পারে, এর চেয়ে বড় কিছু নাই। কিন্তু আমি এ সমাজে যে প্রতিনিধিত্ব করি, এ সমাজে যে আমি আলো ছড়াচ্ছি, আমার আলোতে যে সমাজের অন্ধকার দূর হচ্ছে, এটা কিন্তু বিরাট কিছু। এই বিরাট, এটা যখন আমি বাংলাদেশ থেকে শুরু করলাম, আমি ঢাকা থেকে শুরু করলাম, আমার আশেপাশে যে দেশগুলি আছে, সেই দেশগুলিতেও সেই আলো ছড়াবে, পৃথিবী আলোকময় হবে। কারণ হলো, ইঞ্জিনিয়ার আবুল হোসেনের মতো মানুষ, এই যে নারায়ণ চক্রবর্তীর মতো মানুষ ব্যাংকে চাকরি করছেন, এবং ওই যে ভদ্রলোক ডাক্তার,
আহ, আহ, কি যেন নাম, আহ, জাপান গার্ডেন সিটিতে তিনি আহ, আহ, জাপান গার্ডেন সিটি নাকি, হ্যাঁ, আচ্ছা, যে ভদ্রলোকের কথা বলছে আমি ভুলে গেছি। আচ্ছা, অর্থাৎ আমি বিগত বছরের তুলনায় এবছরে যারা যুক্ত হয়েছেন আমি কিন্তু অনেকটা আশাবাদী। কতটা আশাবাদী? কেসিবালকে আপনারা ভরে দিতে পারবেন। কারণ হয়েছে এর আগে যারা ছিল তাদের আহ, কি বলবো জন্য দশা ছিল, তারপরেও তাদের কাছ থেকে বেতন ছাড়াও ক্লাস করাইছি। যে কেউ কাঠের মিস্ত্রি, কাঠের দোকানে বসে কাজ করছে আর ক্লাস করছে, এরকম মানে অনেক উদাহরণ আছে। কিন্তু তারাও আজকে শিখে গেছে, তারাও পেশায় আজকে ভালো করছে। কারণ হচ্ছে সে ভালো গুরুর কাছে, ভালো ইনস্টিটিউটের কাছে ভালো কিছু শিখেছে বলেই সে আজকে সমাজে আলো ছড়াতে পারছে। এখন প্রত্যেক মানুষ কিন্তু এই যে এখন আপনারা এই বয়সে যারা আসছেন, আমি মনে করি যে এটা আপনার জন্মগত ক্ষুধা। এই জন্মগত ক্ষুধা না থাকলে আপনার এই বয়সে কেউ এই শিক্ষা আসতে পারতেন না, হোমিওপ্যাথি শিক্ষা আসতে পারতেন না। এই যে জন্মগত ক্ষুধা, আপনাকে জানার জন্য, আপনাকে বোঝার জন্য আপনাকে ছুটে আসেন। আপনি এদিকে পয়সা কামাবেন, এদিকে আপনার পেশা চালাবেন, তা না, আপনাকে নিজেকে বুঝতে আসছেন, নিজেকে জানার জন্য আসছেন, নো দাইছেন। যেমন আওলাদ হোসেন কিশোরগঞ্জের এক ভদ্রলোক, উনি বলছেন সময় সম্পর্কে জানার জন্য আসছেন। আসলে সময় আপনি নিজেই, আপনি সময়কে যদি ব্যবহার করা জানেন তাহলে সময় আপনার নিয়ন্ত্রণে থাকবে। আপনি সময়ের সাথে কাজ করেন, সময় আপনার সাথে চলবে। অর্থাৎ এই যে সময় সম্পর্কে জানার জন্য আসছেন, আসলে আপনি বেহুশ যে কারোর জন্য আপনি সময়কে জানেন না। আসলে এই জ্যোতিষ শাস্ত্রটা হলো এই যে সময়কে জানা, এটা সম্পূর্ণ অঙ্কশাস্ত্র। এই যে জ্যোতিষ নিয়ে আমরা এতগুলি লোক বসছি, কথা বলছি সারাদিন, আমরা এই এত সময় কাটাইলাম, আসলে কিন্তু এটা সম্পূর্ণ অঙ্কশাস্ত্র। অঙ্ক যে ভালো বোঝেন তার কাছে এই শাস্ত্রকে ভালো লাগে। আমি আপনাদের সাথে আছি, আপনাদের সহযোগিতা সবসময় থাকবো। এবং এই যে সনাতন অ্যাস্ট্রোলজি কোচিং সেন্টার, এইটাকে শুধু আপনার কোচিং সেন্টার হিসেবে ভাববেন না। কারণ হলো এটা বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি, বাংলাদেশ ন্যাশনাল কলেজের উনি হলো কর্ণধার ডক্টর কেসিপাল, উনি কর্ণধার। এখন বিষয়টা হচ্ছে যে এর মধ্যে কিন্তু আমরা ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি কোচিং সেন্টার মানে থেকে আমরা কিন্তু এই ক্লাসটা শুরু করছি। উনি শুরু করছে, যখন একা আছে তখন ওনার পক্ষে কিন্তু খুব কষ্ট হয়ে গেল। তখন উনি বললো যে তাইলে আমার এই কোচিং সেন্টারের মাধ্যমে একা একা শুরু করি। তখন একা একা শুরু করতে করতে উনি কিন্তু আজকে এখানেই আসছে। কিন্তু আপনারা পরীক্ষা দেবেন, সার্টিফিকেট নেবেন, সব কিন্তু আমার এই কলেজ থেকেই আপনাদের নেবেন। অতএব আমি আপনাদের থেকে দূরে নয়, আমি আপনাদের সাথে আছি সব সময়। আপনারা সবাই আগাই যান এবং কেসিবালকে আপনারা সবাই মানে উৎসাহ দিয়া তার কাছ থেকে আদায় করে নেন। কিভাবে শিখবেন? ওনার ভিতরে অনেক কিছু আছে যেটা যদি ওনাকে কসরাইয়া মোসরাইয়া যদি ওনার কাছ থেকে বের করতে পারেন তবেই আপনারা সার্থক, আমিও সার্থক হবো। ধন্যবাদ সবাইকে, সবাইকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। সবাই সুখে থাকেন। শুভ সকাল। অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রেসিডেন্ট, বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি। তো সত্যিকার অর্থে সেই জন্মলগ্ন থেকে মানে পরিচয়ের সূত্র ধরে উনি যে আমি বলেছি শুধু ভ্রাতৃ স্নেহ নয়, অনেক কিছু উনি দিয়েছেন। এবং উনি বললেন যে জ্যোতিষশাস্ত্র আমি অ্যাডভোকেট, কিন্তু আসলে জ্যোতিষশাস্ত্র জানি না। উনি বিগত মানে দুটি ব্যাচে লুসু গ্রিড নিয়ে উনি এত সুন্দর শিক্ষা দিয়েছেন, সেটি আপনারা ধরেন ভিডিও পাবেন। আর এর ভিতরে যেহেতু উনি থাকার অভিমত ব্যক্ত করেছেন, তো ওনাকে আমরা পাবো এবং সবাই আমরা চাই, এই প্রত্যাশা আমরা রাখছি। তো এবার আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার আশা করবে যে আপনারা জানেন যে ইতিপূর্বে আপনারা ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমিতে আপনারা পরীক্ষা দিয়ে মানপত্র পেয়েছেন। এবারও কিন্তু
এক ঝাঁক শিক্ষার্থী তারা আগামী 25 এবং 26 জুলাই 2025 শুক্র এবং শনিবার ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমিতে সার্টিফিকেট কোর্সে পরীক্ষা দিবেন। তার জন্য ইতিমধ্যে নাম রেজিস্ট্রেশন করেছেন। তো তার বক্তব্য আমরা নিব, কিন্তু একটু বলতে হয় যে আজকের এই আয়োজনে সব থেকে যিনি মধ্যমণি বা যারা আমাকে সর্বদা সহযোগিতা করে আসছেন, শুধু আজকে নয়, এই অনলাইন জ্যোতিষ শিক্ষা চালু করা থেকে এমনকি বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি গঠন থেকে বিশেষ করে প্রযুক্তিগত সহযোগিতা দিয়ে আসছেন। আমি এই অনলাইনে জুম ওপেন করা, অফ করা, রেকর্ড করা এগুলো পর্যন্ত আমি জানি না, অথচ আমি বিশেষ করে আপনাদের সঙ্গে থেকে এই জ্যোতিষশাস্ত্র নাড়াচাড়া করতে শিখেছি মাত্র। তো আমি বলছি যে আবারও আমি বলতে চাই যে আমি আপনাদের সঙ্গে নিয়ে শিক্ষার্থীর কাতারে বসেই কিন্তু শিক্ষা গ্রহণ করতে চাই বা এই শিক্ষার আদান প্রদান করতে চাই। তো তিনি হচ্ছে যিনি প্রযুক্তিগত সহযোগিতা করেন, তন্ময় রায়, একেবারে তীর্থের কাকের মতো বসে আছেন। যে লাইভ ফোরকাস্ট হচ্ছে আপনারা জানেন, সবাই যদি সম্ভব হয় ভিডিওটা অন করে রাখবেন। তো তিনি শারীরিকভাবে অসুস্থ থাকা সত্ত্বেও সে এইমাত্র সংবাদ পেলাম শুয়ে শুয়ে সে এই ক্লাস পরিচালনা করছে। তো সে বক্তব্য দিতে পারছে না, তবে ইঞ্জিনিয়ার তন্ময় রায় আপনার গ্রুপে আছে। তো সেই অনুযায়ী পরবর্তীতে আপনারা জেনে নেবেন যে যদি কোনো প্রযুক্তি থাকে আপনাদের ভিডিও রেকর্ডের ব্যাপারে, সেগুলো আপনারা পরবর্তীতে তার সঙ্গে একটু করে আপনারা যোগাযোগ করে কিভাবে পরামর্শ দিয়ে আমরা এটি সামনে আগাতে পারি। তাছাড়া সুযোগ পাল, যে বিগত 1 যুগ ধরে আমার সঙ্গে থেকে এমনকি এই আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকা অনেকে পেয়েছেন, সেই পঞ্জিকা রচনার ক্ষেত্রেও তার যে দক্ষতা এবং সে আমাকে যে সহযোগিতা করেছে বা করে আসছে আজ পর্যন্ত, এমনকি সর্বদা সঙ্গে থেকেছে। জীবনে একটি কাজও আমার সঙ্গে থাকার পরে এই 1 যুগে ওকে পাঠিয়ে এখনো পর্যন্ত সে ব্যর্থ হয়ে ফেরেনি। এইরকম কোনো নজির নেই যে যে কাজটায় তাকে পাঠিয়ে আমি কাজটি পাইনি, এমন ঘটনাও কিন্তু ঘটিয়েছে। সেও এই প্রযুক্তি নিয়ে বা এই আপনাদের জুম ওপেন করে আপনাদের মিউট আনমিউট বা ধরেন বিভিন্ন কাজে সহযোগিতা করছে। সেও বক্তব্য দিতে পারছে না। তাদেরকে আমি আসলে কি বলবো আর কি দেব, আমার শক্তি হচ্ছে কিন্তু তারা দুজন। তাছাড়া শিক্ষক মন্ডলী থেকে তো সহযোগিতা করছেন, এটিও আপনারা জেনেছেন ইতিপূর্বে। তো এবার সব থেকে বেশি সহযোগিতা করেছেন, বেশি ক্ষুধা নিবারণ করেছেন, তিনি হচ্ছেন ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমি। আপনারা জেনে নেবেন যে সেটি কেমন প্রতিষ্ঠান এবং বিশেষ করে তারা যে আমাদের বা এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষার্থীদের অনলাইনে পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়ে তারা যে আসলে আমাদের সম্মানে ভূষিত করেছেন। সত্যিকার অর্থে ওনাদের আমি কি দিতে পেরেছি জানি না, বা আমরা কি দিতে পেরেছি, তবে আমরা পেয়েছি বেশি। তিনি হচ্ছেন ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমির সুযোগ্য অধ্যাপক হিরণময় ভট্টাচার্য, কলকাতা। আপনি আপনার পরিচয় এবং বিশেষ করে আমার এই শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে আপনারা সত্যিকারে কেমন আশা করছেন বা ইতিপূর্বে আপনারা কেমন পেয়েছেন, এরকম একটু আলোচনা আপনাদের কাছ থেকে শুনতে চাই। হিরণময় ভট্টাচার্য, কলকাতা। নমস্কার। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। নমস্কার, আমি প্রফেসর হিরণময় ভট্টাচার্য, ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি তরফ থেকে আমি বক্তব্য রাখছি। সর্বপ্রথম জানাই ডক্টর বিউটি চক্রবর্তী, যিনি এই কলেজের অধ্যক্ষা, তিনি হচ্ছেন চেয়ারপারসন। আপনাদের সবাইকে স্বাগত জানিয়েছেন এবং সেই মুহূর্তে তিনি উপস্থিত হতে পারছেন না, যে কারণের জন্য আমাকে তার হয়ে বক্তব্য রাখতে হচ্ছে। সর্বপ্রথম আমি জানাই ডক্টর কেসি পাল এই সংস্থা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল সেন্টারের যে প্রধান কর্ণধার এবং তাকে যে সহযোগিতা করেছে বখতিয়ার, নুরুল ইসলাম বখতিয়ার,
এই দুজনে আমার কাছে অত্যন্ত বিশেষ পরিচিত, বিশেষ বিশেষ, মানে কত বিশেষ এ বলে মানে এ করা যাবে না। তা কেসিপালের উদ্যোগ ছাড়া এই অনলাইন শিক্ষা, ব্রিটিশ শিক্ষা সম্ভব নয়। এবং কেসিপাল একটা নতুন এক্সাম্পল যে সারা বিশ্বের বুকে জ্যোতিষশাস্ত্রটাকে অনলাইন সিস্টেমে নিয়ে আসার ব্যাপার, এটা আমি মনে করি। সর্বপ্রথম আমি বলবো যে জ্যোতিষ শিক্ষা এমনই, এই সাবজেক্টটা এমনই সাবজেক্ট যে সাবজেক্টটা শিখতে গেলে আপনারা ছোটবেলা থেকে যে সমস্ত স্কুল কলেজে পড়েছেন, যে সমস্ত শিক্ষাগুলো অর্জন করেছেন, সেই শিক্ষাগুলো সমাজের কাজে লাগে, যে কোনো কাজে। ধরুন ফিজিক্স পড়ছেন, কেমিস্ট্রি পড়ছেন, বায়োলজি পড়ছেন, ম্যাথমেটিক্স পড়ছেন, স্ট্যাটিস্টিক্স পড়ছেন, ফার্মা পড়ছেন, সবকিছুই কাজে লাগে। কিন্তু এই সাবজেক্টগুলো কখনো আপনাকে, আপনি ধরুন ইকোনমিক্স পড়ছেন, সাইকোলজি পড়ছেন, ফিলোসফি পড়ছেন, সবকিছু পড়ছেন, কিন্তু এই সাবজেক্ট গুলো কখনোই আপনাকে সমাজের উপকারে আছেন ঠিকই, কিন্তু অ্যাডভান্স বলতে পারে না। এই কারণেই জ্যোতিষশাস্ত্র সবার থেকে আলাদা। জ্যোতিষশাস্ত্র একমাত্র শাস্ত্র পৃথিবীতে যা কিনা আগাম বলতে পারে। সে কোনো ফিজিক্স হোক, সে কোনো কেমিস্ট্রি পার্সন হোক, সে কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হোক, সে কোনো কেমিক্যাল ইঞ্জিনিয়ার হোক, হ্যালো, সে কোনো কেমিক্যাল ইঞ্জিনিয়ার হোক, চাই সে কোনো ডাক্তার হোক, সে কোনো স্কুল টিচার হোক, যে কোনো, যে পৃথিবীতে যত প্রফেশন আছে, সে কোনো রাজনৈতিক নেতা হোক, যে কোনো রাজনৈতিক নেতা, সে কোনো রাজনৈতিক নেতা হোক বা যে কোনো ব্যাপারে, সবার আগে সে কি কোথায় যাবে, সে কি করবে, সে কবে তার কাজ থেকে ট্রান্সফার হবে, সে তার কাজে বহাল থাকলে কখন তার কর্মক্ষেত্রে সুসময় আসবে, কখন তার মানে মানে বাজে সময় আসবে, সেই কাজটা তার জন্য উপযুক্ত কিনা, সেই কাজটা তার জন্য উপযুক্ত কিনা। যেমন কোন ডাক্তার, সে মেডিসিনে যাবে না সার্জারিতে যাবে, কিসে যাবে। যেমন কোন ইঞ্জিনিয়ার, সে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং করবে না মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করবে না সিভিল ইঞ্জিনিয়ারিং করবে। এই যে ডিফারেন্স গুলো রয়েছে, প্রত্যেকটা জিনিস আর্টিস্ট, যেমন ধরুন ক্রিয়েটিভিটিতে কেউ যেমন ডাক্তার আছে, সরি ক্রিয়েটিভিটিতে কেউ যেমন নাচ করে, কেউ যেমন গান করে, কেউ যেমন আঁকে, অল দিস আর ক্রিয়েটিভিটি। কেউ যেমন অভিনয় করে, সে কিসে যাবে, কোনটায় গেলে তার বেশি ভালো হবে। এই যে ব্যাপারগুলো, এই সমস্ত কিছু কিন্তু প্রত্যেকটা ব্যক্তির জন্মকুণ্ডলী থেকে চলে আসে। তার কোন ব্যক্তি অসামাজিক ক্রিয়া করবে, কোন ব্যক্তি অসামাজিক ক্রিয়া করবে, সেটাও তার জন্মকুণ্ডলী নির্দেশ করবে। আবার কে অত্যন্ত ভালো রাস্তায় যাবে, যেমন ধরুন সবাই বলে পয়সা থাকলে শিক্ষা হয়, আমি বলি না, পয়সা থাকলে শিক্ষা হয় না। তাহলে বিশাল বড়লোক বাড়ির ছেলেমেয়েরা তাহলে ফার্স্ট সেকেন্ড, শিক্ষাটা অন্য জিনিস। শিক্ষাটাকে কি করে করায়ত্ত করা যায়, দেখা গেছে অনেক গরিব ঘরের ছেলেমেয়েরাও ভালো ভালো রেজাল্ট করছে। অর্থাৎ ভালোবাসা, মেন জিনিসটা হচ্ছে ভালোবাসা। আমি যে সাবজেক্টটা পড়বো সেই সাবজেক্টটাকে আমার ভালোবাসতে পারবো। আপনার বাড়ির আশপাশে দেখুন, আপনি ভালো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পাবেন, ভালো ডাক্তার পাবেন, ভালো মানে সুতোর মিস্ত্রি পাবেন, কিন্তু একটা ভালো জ্যোতিষী পাবেন যে আপনাকে আগামী দিনটাকে নির্দেশ করে দেবে, যে আপনি কবে, কোথায়, কখন, কিভাবে প্রসিড করলে আপনার জীবনে ডেভেলপমেন্ট হবে। এখন এই সমস্ত জিনিসগুলোকে অধ্যয়ন করতে গেলে একমাত্র রাস্তা হচ্ছে জ্যোতিষশাস্ত্র। কিন্তু জ্যোতিষশাস্ত্র এমনই একটা জিনিস, সেটা হচ্ছে গুরুমুখী বিদ্যা। গুরু ছাড়াই সম্ভব নয়। বই তো বাজারে প্রচুর আছে, কিন্তু গুরুর এক্সপেরিয়েন্স হওয়া ওই বইয়ের মধ্যে সম্ভব না। সে হয়তো কিছু জিনিস দেয়, কিন্তু
মূল জিনিস সে দেয়, সে তার প্রিয় ছাত্রকে, অর্থাৎ যে তার কাছে অত্যন্ত প্রিয়। সুতরাং সবার আগে সমস্ত ছাত্রবৃন্দ যারা আছে, সিনিয়র জুনিয়র সমস্ত ছাত্রবৃন্দকে অনুরোধ করবে গুরুর প্রতি ভক্তি শ্রদ্ধা এবং গুরুর আস্থা নিতে। গুরু যদি আপনাকে আস্থা দেয়, অর্থাৎ তার আশীর্বাদ রাখে, এবং গুরুকে যদি আপনি স্যাটিসফাই করতে পারেন, তাহলে তবেই গুরুর এক্সপিরিয়েন্স পাবেন। তাছাড়া কিন্তু পাওয়া সম্ভব না। কারণ গুরু তো দেখে আমি কাকে আমার বীজ দিয়ে যাব। কৃষক যেমন জমিতে বীজ বপন করে, সমস্ত গাছ কিন্তু সমানভাবে ফলে না জমিতে, ঠিক তেমনি গুরু তো শিক্ষা সবাইকেই দিচ্ছে, কিন্তু সব ছাত্র কি সমান হয়? কেউ সততার সাথে করে, কেউ ফের আবার অসততার সাথে করে। সুতরাং আর একটা জিনিস আপনাকে বলে রাখি, জ্যোতিষশাস্ত্র এমন একটা জিনিস, কেউ যদি অসততার সাথে সেটাকে মেনটেন করে, সে বেশি দিন রান করতে পারে না। সুতরাং অনুরোধ করবো সমস্ত ছাত্রবৃন্দ যারা সিনিয়র, যারা শিখছেন বা যারা আগামী দিনে ভর্তি মানে শিখবেন, আপনারা অনেস্টলি কাজ করুন সমস্ত ব্যাপারে। তখন আজকাল বাজারে দেখা গেছে ম্যাক্সিমাম ডিসঅনেস্ট হয়ে ক্লায়েন্টের থেকে পয়সা নেওয়ার জন্য তারা খুবই ব্যস্ত। পয়সা তো আসবেই, আপনি ভালো করে শিখুন না তার উপকারের জন্য। একটা জিনিস জানেন, জ্যোতিষীর কাছে মানুষ তখনই আছে যখন সে সর্বদিক থেকে হেরে গেছে, সমাজে যতগুলো প্রক্রিয়া আছে সবার থেকে হেরে গেছে। লয়ার কেস লড়ছে, লয়ার কেস লড়ছে, ওই কেসটাতে তার ক্লায়েন্ট জিতবে কি জিতবে না এটা লয়ার বলতে পারে না। লয়ার কাছে প্রচুর ডাটা আছে, সবকিছু উপস্থাপনা দেখা গেল যে লয়ার হেরে গেছে। এই যে কেসটা জিতবে কি জিতবে না এটা কিন্তু বলে দেয় একদিন দেখেছি যে আপনি এই কেসটা জিতবেন কি জিতবেন। আপনার কোর্টে রেট পড়েছে, সেদিনকে আপনার কেসটা কি কোর্টে উঠবে কি উঠবে না এটা বলে দেবে একদিন লয়ার, একদিন জ্যোতিষ, যে আজকে ডেট পড়েছে কিন্তু আজকের আপনার কেসের সলিউশন হবে না। তো এই যে ডিটেইলিং মানে পিন পয়েন্টে কথা বলে, এইগুলো কিন্তু জ্যোতিষের একটা বিশেষ অংশ। এগুলো যত ধীরে ধীরে প্র্যাকটিস করবে তত ধীরে ধীরে আসবে। আমি কতগুলো উদাহরণ দিয়ে বললাম। যেমন ধরুন, মানুষের শরীরে রোগ হয়, একটা মানুষ যেদিনকে জন্মে যায় সেদিনকে নির্ধারিত হয়ে যায় যে তার আগামী দিন কি হবে, তার শরীরে কোথায় রোগ হবে, তার শরীরে কোন কোন অংশে তার খারাপ হবে, এটা সম্পূর্ণ তার হরস্কোপ থেকে বলে দেয় সম্পূর্ণভাবে। সুতরাং আমি আমি বেশি দীর্ঘায়িত করবো না, তখন অনেকক্ষণ আপনারা যারা এই মানে অনুষ্ঠান শুনছেন তারা দীর্ঘ মানে তারা অনেকক্ষণ ধরে সবার বক্তব্য শুনেছেন। আমি সংক্ষিপ্ত ভাবে আপনাদের জানাই, আপনারা বিশেষভাবে গুরুর প্রতি শ্রদ্ধা রাখুন, আর বারবার ওয়াই ওয়াই ওয়াই, কেন করব, কেন পড়বো, এটা থেকে কি হবে, এই কেন প্রশ্ন যদি না থাকে তাহলে জ্যোতিষ শেখা যাবে না। গুরু তো বলে দিয়েছি, গুরুকে প্রশ্ন করুন কেন বলছে, কি জন্য, এর থেকে কি রেজাল্ট আসবে, এইগুলো নিয়ে শিখতে হবে। একটা বিষয় একটু ক্লিয়ার হতে চায়, আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের এই 2025-26 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা যে অদূর ভবিষ্যতে আপনারা এই আমাদের পরীক্ষা পদ্ধতি কি আমরা অব্যাহত থাকবে বা শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে কিনা এই ব্যাপারে আপনার আলোচনায় কিন্তু আসেনি। এটা একটু সংক্ষিপ্ত, খুবই সংক্ষিপ্ত একটু বলার চেষ্টা। হ্যাঁ, ঘটনাটা হচ্ছে যে আমরা তো সম্পূর্ণ সহযোগিতায় রয়েছি, সহযোগিতা থাকবো, না থাকার তো কোনো প্রশ্ন নেই। যদি যদি সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল সেন্টার যদি আমাদের সাথে যুক্ত থেকে মানে আমাদের সাথে থাকে, আমরা আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করব যে কতটা বেশি ভালো সহযোগিতা করা যায়। এটা আমাদের তো সবসময় প্রচেষ্টা আছে, থাকবে। তার কারণ কেশিপাল এবং বক্তিয়ার আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ এবং অত্যন্ত বিশেষ পরিচিত, ঠিক আছে। সুতরাং সে সাংগঠনিক দিক হোক চাই এই হোক, একটা ভ্রাতৃবন্ধন। আর আমি নিজে বাংলাদেশের লোক, বরিশাল আমার গ্রাম, বরিশাল গৈলা আমার গ্রাম, সুতরাং বাংলাদেশের প্রতি আমার একটা বিশেষ আকর্ষণ আছে, ঠিক আছে। সুতরাং আমরা বাংলাদেশি, মানে আমরা এখানে থাকতে পারি পশ্চিমবঙ্গে ইন্ডিয়াতে, কিন্তু আমরা সবসময় বাংলাদেশে আমাদের মানে প্রাণ টান। আমি যাবো, বরিশালে যাওয়ার খুবই ইচ্ছা, তো বক্তিয়ার ব্যবস্থা করলো না, ঠিক আছে।
যে যাব বলে, তো আমি যাব, গিয়ে আমাদের একটু দেখাশোনার ব্যাপার আছে। তো যাই হোক, আমাদের তরফ থেকে সবসময় সহযোগিতা থাকবে এবং সহযোগিতাটা নিতে হবে, থাকলেই হবে না, নিতে হবে। কেউ যেমন আপনাকে কিছু দিচ্ছে, সে দেওয়ার জন্য তৈরি, কিন্তু যে ব্যক্তিকে দিচ্ছে সে যদি নেওয়ার জন্য তৈরি না হয়, তাহলে তো সে তো দিতে পারবে না। এই দেওয়া এবং নেওয়া একদম সেম ওয়েভ লেন্থে হবে, তবেই সেটা সম্ভব। প্রফেসর আমি হিরণময় ভট্টাচার্য, ঠিক আছে, ঠিক প্রফেসর আছে স্যার, হিরণময়, আপনাকে প্রফেসর আপনাকে হিরণময় স্বাগতম। ভট্টাচার্য, হ্যাঁ, বলুন বলুন বক্তিয়ার বাবু। এরকম লাইভ চলতেছে, লাইভ মিটিং এ অভিযোগ করা ঠিক নয়। আপনি জাননি সেটা বলুন। আপনি না, বলছেন শুনেই নাই। ওনাকে আমি জানি স্বাগতম। না, আমি গেছি। হ্যাঁ, স্বাগতম সুকুমার বাবু। আমার হ্যাঁ, হ্যাঁ। আমি গেছিলাম অনেকবারই ঢাকাতে, ঠিক আছে। যাই হোক, আমি যাবো, আবার আসছি আমি ভেরি সুন, ঠিক আছে। ঠিক আছে, ব্যক্তিগত ভাবে। আসো হ্যাঁ, আসো, তোমাকে নিয়ে যাবো, বান্ধে নিয়ে যাবো। হ্যাঁ, চলো। আচ্ছা 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 আচ্ছা। অসংখ্য মানে তো যাই হোক, হিরণময়ের বাড়ি আমার বাড়ি এক জায়গায়। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ অসংখ্য ধন্যবাদ। ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি এন্ড হ্যাঁ। অ্যাস্ট্রোনমির সুযোগ্য শিক্ষক সবাই ভালো থাকবেন, ভট্টাচার্য সুস্থ জি থাকুন। আর সমস্ত ব্যক্তিত্বকে আমি জানাই, আপনাদের সমস্ত সিনিয়র এবং জুনিয়রদের প্রতি আমার ভালোবাসা, এবং যারা সিনিয়র আছেন তাদের প্রতি আমার নমস্কার। এবং আপনারা সবাই সুস্থভাবে আপনারা কেসিপাল এবং বক্তিয়ারকে সহযোগিতা করবেন, সেই কামনা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং ম্যাডাম বিউটি চক্রবর্তী আপনাদের সবাইকে স্বাগত জানিয়েছে, এবং কেসিপালকে বিশেষ করে যে তার এই শ্রদ্ধা উৎসাহকে এবং বক্তিয়ারকে। ধন্যবাদ। ঠিক আছে, নমস্কার, সবাই অসংখ্য ভালো ধন্যবাদ, থাকবেন। নমস্কার নমস্কার। এবার আমাদের সংক্ষিপ্ত ভাবে পরিচয় এবং কোন ব্যাচের শিক্ষার্থী এটি পরিচয় ব্যক্ত করবেন সনাতন আচ্ছা, অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং কেসি সেন্টারের। কেসি কেসি তোমাকে আমি আমি পরে কল করছি তোমাকে, পরে একটা জিনিস জানিয়ে দেবো। তো শিক্ষার্থী ধারাবাহিকভাবে পরিচয় ব্যক্ত করবেন এবং কোন ব্যাচে আপনারা শিক্ষা গ্রহণ করেছেন একটু দ্রুত করবেন, আমাদের সময় স্বল্প, মানে স্বল্পতা রয়েছে। তো বিশেষ করে সর্বপ্রথম পরিচয় ব্যক্ত করবেন সুভাষ রয় মঠবাড়িয়া, সুভাষ চন্দ্র রায় মঠবাড়িয়া। কোন ব্যাচের শিক্ষার্থী এবং আপনার পরিচয় দেবেন? শোনা মিউট যাচ্ছে না। আছে, সুভাষ দা মিউট আছে, এটা শোনা যাচ্ছে না কথা। আরেকজনকে দেন, ওনাকে না হলে আরেকজনকে দেন। কিশোরী মোহন মন্ডল আছেন, কিশোরী মোহন মন্ডল, কিশোরী মোহন মন্ডল আছেন। হৃদয় নন্দী সুভাষ, সুভাষ রায় তো আছে, সুভাষ রায় তো আছে, দায়িত্ব শোনা আছে। যাচ্ছে না? সুভাষ, নেট ঠিক হোক। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমি প্রণাম জানাচ্ছি আমাদের গুরুজি ডক্টর কেসি পাল স্যারকে, জানাচ্ছি বক্তিয়ার স্যারকে, সংক্ষেপে যেহেতু সময় কম, এবং ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি কলেজের শিক্ষক হিরণময় ভট্টাচার্য এবং অন্যান্য আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক এবং যারা ভর্তি হয়েছেন এবং আমাদের সহপাঠিকা। আমি হৃদয় নন্দী, 2023-24 ব্যাচ। আমি শিক্ষার্থী ছিলাম এবং এখনো আছি, এবং খুব ভালো লাগার বিষয় হচ্ছে যে এখান থেকে আপনারা যে জিনিসগুলো পাবেন এবং আমরা পেয়ে আসছি এবং আপনারাও পাবেন, সেটা হচ্ছে, দেখুন আমার মনে হয় কোথাও এত লম্বা সময় ধরে শিক্ষা দেওয়া হয় না, যেটা আপনি এখানে পাবেন, উপলব্ধি করবেন। সকাল 8টা থেকে 11টা পর্যন্ত ক্লাস হয়, শিক্ষকরা নিরলসভাবে চেষ্টা করে। আপনাদের প্রতি আমার অভিজ্ঞতা থাকে, পরামর্শ থাকবে, এখান থেকে যেটা শিক্ষা গ্রহণ করবেন তা চর্চা করবেন। জ্যোতিষীকে আমি এইভাবেই দেখি, জ্যোতিষী আর কি, জ্যোতিষী হওয়ার জন্য প্রথম পদক্ষেপই হওয়া উচিত চর্চা। যতটুকু নেটের প্রবলেম। এবার বক্তব্য নিয়ে আসবেন, হ্যাঁ। পরিচয় এবং বক্তব্য নিয়ে আসবেন সুবল মালাকার, বাবু সুবল মালাকার। সংক্ষিপ্ত বক্তব্য আশা করছি। আপনার পরিচয়, কোন ব্যাচে নমস্কার। ছিলেন? নমস্কার স্যার, আর সাথে সাথে সমস্ত শিক্ষক মন্ডলী যারা আছেন বর্তমান সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার, সবাইকে আমি নমস্কার জানাচ্ছি।
আমার সহপাঠী এবং যারা নতুন আছেন সবাইকে আমার শুভেচ্ছা। কল্যাণ আমি সুবল মালাকার বিএনএস থেকে আমি 21-22 পেজে ডিপ্লোমা কমপ্লিট করেছি এবং বর্তমানে জ্যোতিষ পেশায় আছি। আমি আমাদের পূজনীয় গুরুজি কেসি পাল স্যার মহোদয়ের সবসময় আশীর্বাদ কামনা করি এবং ওনার সহচর্যে থাকার চেষ্টা করি। এবং আজকে সবার উপস্থিতি এবং সব আলোচনা শুনে আমি আবারও আশা ব্যক্ত করছি যে আমি এই 25-26 ব্যাচ সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে যোগদান করব এবং আবার ক্লাস করব। আমি এই আশা ব্যক্ত করে সবাইকে নমস্কার জানাচ্ছি, আমার জন্য আশীর্বাদ করবেন। অসংখ্য ধন্যবাদ। সুভাষচন্দ্র রায়, এবার দেখেন তো আপনার লাইন ঠিক হয়েছে কিনা। সুভাষচন্দ্র রায় মঠবাড়িয়া। অ্যাডভোকেট সাধন চন্দ্র বণিক। স্যার নমস্কার। নমস্কার। আমি সাধন কুমার বণিক, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমি বিএনএস এর সভাপতি স্যার অ্যাডভোকেট নুরুল ইসলাম স্যার কে এবং শ্রদ্ধেয় কেশিপাল মহোদয় স্যারকে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি এবং সকলকে প্রণাম জানাচ্ছি। আমি সনাতন অ্যাস্ট্রোলজি কলেজের হায়ার ডিপ্লোমার একজন ছাত্র। আমি সকলের মঙ্গল কামনা করছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। এবার পরিচয় এবং কোন ব্যাচের শিক্ষার্থী এটা ব্যক্ত করবেন মানস রায় ঠাকুরগা। ইনি একজন কবি এবং সাহিত্যিক। তো সেই সুদূর ঠাকুরগা থেকে যোগদান করেছেন মানস রায়। নমস্কার। নমস্কার। উপস্থিত আমার ডক্টর কেশিপাল মহোদয় এবং ডক্টর এমডি নুরুল ইসলাম বখতিয়ার এবং ইন্ডিয়ান কলেজের সুদক্ষ অধ্যক্ষ হিরণময় ভট্টাচার্য স্যারের শ্রীচরণে আমার সশকরি দণ্ডক প্রণাম এবং উপস্থিত আমার সহপাঠী সকল এবং নতুন আমাদের ছাত্রবিন্দু এবং সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং শ্রদ্ধা। আজকে আমি মানস রায় এই প্রতিষ্ঠান থেকে প্রায় আমি 2021 সাল থেকে জড়িত আছি এবং এ যাবৎ প্রায় 3 বছর হয়ে গেল। আমি তো আছি তো আমি এখন 2024-25 হায়ার ডিপ্লোমার ক্লাস করতেছি। আর কি আর বলবো, আমার এই গদমের মুখে সারি দিয়ে সারি তো আমার আশীর্বাদ প্রাপ্তি আমি যা পেয়েছি বা এখনো পাচ্ছি বা পাবো, এটা আমার আমি যদি বলি তো আমার এটা কেমন দেখায়। যাও আমি একটা কথা বলবো, কাতা হেটি খান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মুহূর্তে। তদ্রুপ আমাদের চলিত জীবনে আপনি যে কোনো পর্যায়ে থাকুন না কেন, আমাদের জীবনে সুখ দুঃখ নিয়ে মানুষ গঠিত। তদ্রুপ এই বিষয়ে আমরা যারা আসছি, আমি তো প্রায় 3 বছর থেকে আছি, আমার জীবনে আমি উপলব্ধি করলাম এই বিষয়ে থাকার ফলে এই বিষয়টি মানুষ একটু কম নজরে দেখি। তদ্রুপ আমরা যারা নতুন আছি বা আপনারা যারা আছেন, মানুষকে কে বা কি বলে সেদিকে তাকার কোনো বিষয় না। আমাদের যেভাবে আমাদের লক্ষ্যের দিকে পৌঁছে যায় সেটাই আমাদের দৃষ্টিগোচর থাকা উচিত। ধন্যবাদ। অন্যজনকে দেন স্যার। ধন্যবাদ। এবার পরিচয় দিবেন তন্ময় মণ্ডল আছেন। রেডি থাকবেন হিমাংশু মিত্র। তারপরে রেডি থাকবেন প্রসেনজিৎ পোদ্দার। স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, আমি তন্ময় মণ্ডল, আমার হোম ডিস্ট্রিক্ট সাতক্ষীরা। বর্তমানে আমি পুলিশে কর্মরত, বাংলাদেশ পুলিশে কর্মরত। আমি 24-25 গত যে ব্যাচ 24-25 এটা শিক্ষার্থী ছিলাম। নতুন করে এই ব্যাচে আবার আমি শিক্ষার্থী। ধন্যবাদ। এবার আরেকজনকে দেন স্যার। হিমাংশু কুমার মিত্র। প্রসেনজিৎ পোদ্দার আছেন। বাবুল দেবনাথ। কই হিমাংশু দা কই?
বাবুল কুমার দেবনাথ। নমস্কার স্যার। নমস্কার। আমাদের একটু পড়ার সুযোগ দেন স্যার। হ্যাঁ, বাবুল কুমার সংক্ষেপে দেবনাথ বলেন, বলেন। সংক্ষেপে নমস্কার বলেন। স্যার, শোনা যায়? নমস্কার। হ্যাঁ, শোনা যায়। হ্যাঁ, শোনা যাচ্ছে, সংক্ষেপে বলেন। প্রসেনজিৎ পোদ্দার। আরে যন্ত্রণা। হিমাংশু মিত্র আছেন? স্যার প্রণাম স্যার, হ্যাঁ, আমাকে প্রণাম। 5 মিনিট সময় দিচ্ছেন স্যার, আমার এখানে শব্দ হচ্ছে তো স্যার, 5 মিনিট সময় দিন স্যার। আর বলতে হবে না। হিমাংশু মিত্র আছেন? স্যার হিমাংশু বাবু আমার কথা শব্দ শোনা যাচ্ছে না স্যার, আসি স্যার আমরা ঠিক একটু আছে। পরে থাক, সুযোগ থাক, দিন থাক। স্যার। ওকে, আর বলতে হবে না। বাবুল দেবনাথ পারবেন, বলবেন? মনে হচ্ছে নেট ডিস্টার্ব করছে স্যার। সুভাষ রায়, আর একবার ট্রাই করবেন। সুভাষ রায়। প্রদীপ কুমার মন্ডল, উড়িষ্যা। নমস্কার। নমস্কার। আজকে উপস্থিত সনাতন অষ্টম ক্লাসের গুরুজি ডক্টর কেশিপাল স্যার, বক্তিয়ার স্যার, আর ইন্ডিয়ান অষ্টম কলেজে হিরণময় স্যার, টিটু স্যার, নীরজকান্তি স্যার, আর জেকে স্যার, সবাইকে আমার বিনীত প্রণাম। আমি আগের 2024 বছরে ক্লাসের শিক্ষা গ্রহণ করছি, আর এখন পরীক্ষা চলছে, আর পরীক্ষা চলবে, আর আগে আমি শিক্ষা গ্রহণ করবো, এই আমার বক্তব্য। নমস্কার সবাইকে। নমস্কার, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এবার শ্যামল কান্তি মন্ডল। শ্যামল কান্তি মন্ডল, নমস্কার। বিএনএসের প্রেসিডেন্ট স্যার ডক্টর নুরুল ইসলাম বক্তিয়ার স্যার, আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার সুযোগ্য কর্ণধার আমার শ্রদ্ধেয় গুরুজি কেশিপাল স্যার, আমার ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি কলেজের সুযোগ্য অধ্যক্ষ ডক্টর হিরণময় ভট্টাচার্য স্যার, সঙ্গে আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের আজকের যারা অ্যাডভোকেট স্বনামধন্য শিক্ষকবৃন্দ, আমার সেই ধরনের ধন্যবাদ প্রণাম গ্রহণ করছি। আমি 23-24 শিক্ষাবর্ষে এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে শিক্ষার্থী হিসাবে যোগদান করি। পরীক্ষা দিয়ে ডিপ্লোমা পরীক্ষা এবছরেই দিচ্ছি। আমি এই প্রতিষ্ঠানের সঙ্গে সর্বক্ষণ থাকবো এবং শিক্ষা গ্রহণ করবো। ধন্যবাদ। ধন্যবাদ। আরেকজনকে দেন এবার স্যার। পরিচয় দেননি বা পরিচয় পাইনি আমরা, এমন কেউ আছেন? সনাতন নতুন ব্যাচের মধ্যে কেউ সেন্টারের নতুন পুরাতন কোন শিক্ষার্থী পরিচয় দেননি? যদি থেকে থাকেন স্ব উদ্যোগে দ্রুত কথা বলুন। আমি আছি স্যার। হ্যাঁ, বলুন। দেবাশিস চন্দ্র রায়। হ্যাঁ, নমস্কার, সকলকে নমস্কার। আমি দেবাশিস চন্দ্র রায়, আমার বাসা হচ্ছে লালমনিরহাটে। আমি সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে 24-25 শিক্ষা বর্ষ দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী। আমার অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা চলার কারণে আমি এবছর পরীক্ষা দিতে পারছি না, আমি সামনের বছর পরীক্ষা দেবো এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আমি সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের পরিধি, বিস্তৃতি, সুনাম, যশ উত্তরোত্তর বৃদ্ধি কামনা করছি। সবাইকে ধন্যবাদ। 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 আর কেউ আছেন? আসসালামু আলাইকুম, আমার নাম মাহমুদ হোসেন। আমি এই নতুন শিক্ষার্থী হিসেবে রোল নাম্বারটা একটু বলেন। অংশগ্রহণ করছি। মাহমুদ হোসেন, রোল নাম্বার 24। জি, 24। জি, হ্যাঁ, আচ্ছা। আর কেউ আছেন? স্যার আমরা আছি স্যার। বলেন। বলেন দ্রুত বলেন। স্যার আমি হিমাংশু কুমার মিত্র। হ্যাঁ বলেন, দ্রুত বলেন। আমরা 2024 সালের যে পরীক্ষা চলতেছে তার একজন ছাত্র। স্যার আমি একটু কথাই বলি স্যার, জ্যোতিষ মানে হলো জ্ঞানের বিস্ফোরণ, আর সেই জ্ঞানের বিস্ফোরণটা আমরা পেয়েছি ডক্টর কেশিপাল থেকে। মানে আমরা বলবো যে আমি ঈশ্বরের পরেই এই গুরুদেবকে মানি, এবং তার আদর্শ, তার নৈতিকতা, তার যে গুণাবলী, তা যদি আমরা সবাই ধারণ করতে পারি অবশ্যই আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমি এই বলেই আমার বক্তব্য শেষ করছি। ঠিক আছে, ধন্যবাদ। সুব্রত মল্লিক। আর কেউ বলবেন? স্যার আমি প্রসেনজিৎ পোদ্দার স্যার। হ্যাঁ, বলুন। হ্যাঁ, প্রসেনজিৎ বলেন। প্রথমে আমার গুরুজির শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করি। আসলে আমাদের মানে কি বলবো, এটা হ্যাঁ স্যার,
ঋণ শোধ করার মতো কোনো অবকাশ আমাদের নেই। কথা বলেন না, তো আমি চলতেছে। যারা আছে, যারা নতুন ভর্তি আছেন, সবাইকে আমার শ্রদ্ধা, ভালোবাসা রইল এবং আমার বিনম্র শ্রদ্ধা। আমি একটা কথাই বলবো যে জ্যোতিষ শিক্ষা শুধু জ্যোতিষই নয়, এটা একটা ধর্ম। এই ধর্ম সম্মেলনে আমরা সবাই পালন করতে পারি এবং মানব হতে পারি। এবং হিসাবে উৎসাহজনক আমাদের ডক্টর কেশিপালের সঙ্গে এমন কিছু না। নিরন্তর ঠিক আছে, একসাথে চলতে পারি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবার শুভ আর কেউ সকাল। আছেন? হ্যাঁ, সুব্রত মল্লিক, নমস্কার। শুভ সকাল স্যার, নমস্কার। আমি সোনাতলা সরকারি কোচিং সেন্টারে 25 বছর একজন বিনিয়োগের শিক্ষার্থী। আমি ডক্টর কেসি পাল স্যার এবং জেকেডি স্যার, নিরজ কান্তি স্যার, বক্তিয়ার স্যার, সবার কাছ থেকে আমি যে শিক্ষাটা পেয়েছি, এই শিক্ষা মানব কল্যাণে ব্যবহার করার জন্য আমি ব্যবহার করার উদ্দেশ্যেই এই শিক্ষা আমি গ্রহণ করছি। যদি শিক্ষা আমি 1 বছর ক্লাস করছি, কিন্তু আমি আসলে কতটুকু শিখতে পারছি আমি নিজেও জানি না। তো সামনে আপনাদের সবার সাথে নতুন যারা আসছে সবার সাথে আবারও ক্লাস করবো, আর আবারও শিখবো। কারণ জ্যোতিষ শাস্ত্র এটা একটা মহাসমুদ্রের মতো। এখানে অল্প সময়ে অর্জন করাটা খুবই কঠিন। অনেকে মনে করেন অল্প সময় শিখে আমি পেশায় নামবো, কিন্তু আমি মনে করি যে এটা অনেক কঠিন। এটা 2, 2, 4 এরকম কিছু না, এটা একদম কোয়ালিটেটিভ, মানে গবেষণালব্ধ একটা জ্ঞান। যাই হোক, সবাইকে শুভকামনা থাকলো, সবার প্রতি আমার থাকলো। আপনাদের সাথে আবার দেখা হবে। নমস্কার। অসংখ্য ধন্যবাদ সুব্রত মল্লিক বাবু। আর কেউ আছেন? আমি এখানে নাম নেই ধরেন, যার জন্য বলতে পারছি না। তো আপনারা যদি কেউ পরিচয় দিতে চান বা কোন ব্যাচের শিক্ষার্থী, তাহলে স্ব উদ্যোগে দিতে পারেন। আছেন কেউ? নতুন শিক্ষার্থী কেউ বাকি থাকলে বলতে পারেন। নতুন পুরাতন যে কোনো শিক্ষার্থী যদি বাকি থাকেন পরিচয় দিতে পারেন। পুরাতন বেচের তন্নি হালদার, কিছু বলবেন আপনি? তন্নি হালদার আছেন? মিউট করা আছে, মিউট করা আছে। টনি হালদারকে দেখা যাচ্ছে। প্রণাম স্যার। সনাতন কোচিং সেন্টারের আমার পরমারাধ্য গুরুদেব ডক্টর কেশিপাল স্যারের চরণে আমার বিনম্র প্রণাম রইল, এবং বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির প্রেসিডেন্ট স্যারের চরণে আমার শ্রদ্ধাযুক্ত প্রণাম রইল, এবং ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমি হিরণময় স্যারের চরণে আমার শ্রদ্ধাযুক্ত প্রণাম রইল। উপস্থিত আমাদের বর্তমান সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের সহকারী শিক্ষকবৃন্দের চরণে আমার প্রণাম রইল। আজকের যে একটি মহামিলন মেলায় আমরা যুক্ত হয়েছি, এখানে যত সকল নবীন শিক্ষার্থীবৃন্দ সবাইকে আমার সুস্বাগতম আমাদের পক্ষ থেকে। আমি হচ্ছি পুরাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের উচ্চতর জ্যোতিষ বিভাগের অধ্যয়নরত একজন শিক্ষার্থী। তো আপনারা সকলে আমার জন্য শুভকামনা করবেন এবং নবীনদের জন্য অসংখ্য শুভকামনা রইল। নমস্কার সবাইকে। অসংখ্য ধন্যবাদ। আর কেউ পরিচয় দিতে চান? হ্যাঁ বলুন বাবুলদা, কিছু বললে বলুন। বাবুলদা বলুন। আমি সনাতন অ্যাস্ট্রোলজি সকল গুরুদেরকে সঠিক দণ্ডপ্রণতি, নতুন যারা স্টুডেন্ট আসছে তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি, এবং সনাতন অ্যাস্ট্রোলজি কোচিং সেন্টারের উত্তরোত্তর বৃদ্ধি হোক সেই সাফল্য কামনা করছি। বংশ মঙ্গল করুক, সর্বত্র সুখী সন্তোষ সন্ত নিরাময়া। আর যদি আর কারো পরিচয় দেওয়ার বাকি থাকে, যেমন রিয়েলমি C2S নাম লেখা নেই,
OPOCTH231 নাম লেখা নেই, আপনার যে পরিচয় না দিয়ে থাকেন দিয়ে দিবেন। ভিভো V2109। আচ্ছা থাক, যারা এখনো পরিচয় দেননি তারা দিয়ে দিন। এবার সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের সুযোগ্য শিক্ষক নীরজ কান্তি রয় কিভাবে আপনারা এই ক্লাসকে পরিচালনা করবেন তার উপর বক্তব্য রাখবেন। কেমন দেখতে চান, কিভাবে তাতে শিক্ষার্থীদের কোনো বিশেষ করে কোনো প্রশ্ন থাকলে পরবর্তীতে আপনারা প্রযুক্তি দিয়েও আমাদের সহযোগিতা করার জন্য প্রস্তুত থাকতে পারেন স্যারের বক্তব্য শোনার পর। ধন্যবাদ। আজকে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের নতুন একটি অধ্যায়ের সূচনা হয়েছে। আমরা আপনাদের যারা ভর্তি হয়েছেন, যারা এই জ্ঞানের প্রতি আসক্তি প্রকাশ করেছেন এবং জ্ঞান অর্জন করতে ইচ্ছা পোষণ করেছেন, তাদের সবাইকে স্বাগতম। অনেকেই জ্যোতিষ শিক্ষার গুরুত্ব সম্পর্কে আপনাদের কাছে আলোচনা করছেন, আমি সেই দিকে যাব না। আমি শুধু একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটা হচ্ছে অন্যান্য একাডেমিক শিক্ষার মতো জ্যোতিষ শিক্ষাটা না। আমরা কলেজে পড়েছি, ভার্সিটিতে পড়েছি, স্কুলে পড়েছি, প্রাইমারি স্কুলে পড়েছি। এই তার যে শিক্ষার পরিবেশ আর এখানকার শিক্ষার পরিবেশ সম্পূর্ণই আলাদা। আমি যেটা লক্ষ্য করলাম, এখানে বেশিরভাগই হাই প্রোফাইলের শিক্ষার্থী আছেন, যারা নিজে থেকেই স্মার্ট, নিজে থেকেই নিয়ম কানুন সম্পর্কে যথেষ্ট আপনাদেরকে বেশি বলতে হবে না, সেটা আপনারা নিজে থেকে আত্মস্থ করে নেবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, অনেকে আত্মস্থ করেননি, গ্রুপে এত নোটিশ দেওয়ার পরও আত্মস্থ করেননি। কেন করেনি এটারও কারণ আমি বলে দিচ্ছি, আপনারা জেনে নিন। অ্যাস্ট্রোলজি পার্ট অফ লাইফ। আপনার নিজস্ব ব্যক্তিগত জীবনে অ্যাস্ট্রোলজি কিভাবে কাজ করতেছে আমি দুই একটা প্রমাণ এখন দিয়ে দিচ্ছি। যারা আমাদের গ্রুপে নোটিশ দেওয়ার পরও রোল নাম্বারটা ঠিকভাবে লিখেননি, নামটা লিখেননি, নির্দেশনা মানেননি, আপনাদের চার্টের রবিটা চেক করুন, আপনাদের চার্টের রবিটা চেক করুন, বৃহস্পতিটা চেক করুন, আপনারা এখানে গন্ডগোল পাবেন। এখানে যে প্রবলেমটা আসতে পারে, যেহেতু আপনারা সবাই হাই প্রোফাইল, আর আমরা যারা এখানে শিক্ষক বা শিক্ষক মন্ডলী আছি, তারা অ্যাস্ট্রোলজির উপর কিছু জ্ঞান অর্জন করেছি। একাডেমিক ভাবে অনেকেই হাই প্রোফাইল এখানে আছেন, অনেকে অনেক বড় বড় চাকরি করতেছেন। আমি এটাই বলতে চাচ্ছি যে আদার্স একাডেমিক শিক্ষা আর এখানকার একাডেমিক শিক্ষার মধ্যে অনেক পার্থক্য। এখানে আপনি যদি নিয়ম ফলো না করেন, আপনি আপনার উপর আপনার যে ডিপেন্ডেবল গ্রহ সেটাকে খারাপ করে দিবেন, আর সেটা খারাপ করে দিলে আপনি অ্যাস্ট্রোলজার হতে পারবেন না, শিক্ষা নিতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন না। তো আমাদের যেহেতু আপনাদের আগ্রহ এবং প্রত্যাশা সেটা পূরণ করার স্বার্থে সবাইকে কিছু রুলস এন্ড রেগুলেশন মেনে চলতে হবে। সেটা হচ্ছে আপনাদের জন্য একটা গ্রুপ খোলা হয়েছে, ইতিমধ্যে অনেকেই রিকোয়েস্ট পাঠিয়েছেন, অনেকেই পাঠাননি। আমরা বারবার বলার পরও সকালে অনেকেই জয়েন করতে পারেন নাই, অনেকে আইডি খুঁজে পাচ্ছেন না, লিঙ্ক খুঁজে পাচ্ছেন না। আপনার চার্ট ফলো করুন। কেন পাননি? কেন নোটিশ দেওয়ার পর আপনার কোনো বছরে যায়নি? আপনি কেন অ্যালার্ট ছিলেন না? আপনার চার্টে সমস্যা আছে। এখানে জ্যোতিষ শিখতে আসছেন মানে আপনার চার্টে অবশ্যই তার কম্বিনেশন আছে, এজন্যই আসছেন। কিন্তু কতটুকু আপনি অর্জন করতে পারবেন সেটা নিজেকে তৈরির মাধ্যমে করতে হবে। তার জন্য প্রথমটা হচ্ছে রুলস এন্ড রেগুলেশন, যেটা শনি এবং রবি দেখেন। সেখানে আপনার শনি রবিকে ঠিক করতে গেলে রুলস রেগুলেশন মানতে হবে। শনির সাপোর্ট ছাড়া, রবির সাপোর্ট ছাড়া আপনি অ্যাস্ট্রোলজার হতে পারবেন না। আপনাদের ক্লাসের শিডিউল আপনারা জানেন, প্রতি শুক্রবার সকাল 8টায় ক্লাস শুরু হবে। যথাসময়ে সবাইকে যোগদান করতে হবে, ক্লাসে ভিডিও অন রাখতে হবে। মিউট আনমিউটের বিষয়ে আমি আগেই সতর্ক করে দিয়েছিলাম, সবাইকে বলে রেখেছিলাম, অনুরোধ করেছিলাম যাতে আমরা মিউট আনমিউটটা কন্ট্রোল করি। এটা যদি আমরা না জানি তাইলে আমার প্রবলেম কোন জায়গায় আমি আইডেন্টিফাই করতে পারবো না, আমার দ্বারা অন্যের যাতে অসুবিধা না হয়। আপনার এখান থেকে নয়েজ আসলে ক্লাসে যখন কোন টিচার লেকচার দিবেন
অন্যরা সেটা থেকে ওইটা বুঝতে পারবে না। তো আপনার নয়েজ যাতে অন্যকে ডিস্টার্ব না করে, আপনি যাতে অন্যের ডিস্টার্বের কারণ না হন, সেই দিকে সতর্ক রাখবেন, সতর্ক থাকবেন। দ্বিতীয় কথা, ক্লাসে ভিডিও অন রাখবেন। আপনার বিশেষ কারণবশত ভিডিও অফ রাখতে হতেই পারে, সেজন্য আপনি ক্লাসে যারা ক্লাস নিচ্ছেন তাদের কাছে অনুমতি নিয়ে নেবেন। আপনার ভিডিও অন রাখার মানে হচ্ছে আপনার ফেসকে সামনে নিয়ে আসা। আপনার ফেসই বলে দিবে আপনি কতটুকু শিক্ষা গ্রহণ করতে পারতেছেন কিংবা পারতেছেন না। আপনি যারা নিজেদেরকে লুকিয়ে রাখতে পছন্দ করেন, আপনার কিছু চেক করুন। আজকে থেকে যেহেতু সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের সাথে যুক্ত হয়েছেন, আপনার প্রত্যেকটা পদক্ষেপ আপনি অ্যাস্ট্রোলজি দিয়ে হিসাব করবেন। দেখবেন আপনার ভিতর কি প্রবলেম তৈরি হয়ে যায় আর কি প্রবলেম বের হয়, আর সেগুলো প্রতিকার করা সম্ভব যদি আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন। দ্বিতীয় কথা হচ্ছে, বিভিন্ন বিষয় আমাদের যে গ্রুপটা আছে শুধুমাত্র এটা অফিসিয়াল বিজ্ঞপ্তি হবে, বিশেষ কোনো কথা থাকলে সেখানে হবে, পার্সোনাল কোনো কথাবার্তা ওইখানে চলবে না। আপনার ব্যক্তিগত প্ল্যাটফর্মের জন্য ওইটা আমরা তৈরি করিনি, ওইটা তৈরি করেছি শুধুমাত্র অ্যাস্ট্রোলজিক্যাল শিক্ষার জন্য, অফিসিয়াল কথাবার্তা আদান প্রদান করার জন্য, আলোচনা আদান প্রদান করার জন্য। আপনার বিষয়ের মতামত ওইখানে দিবেন। আপনাদের পরিসরটা অনেক বড়, সেই পরিসরে ব্যক্তিগত যোগাযোগ ওইখান থেকেই হবে, কিন্তু কোনোভাবেই গ্রুপে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়, কোন ধরনের শিষ্টাচার বর্জিত বহির্ভূত আচরণ হয়, সেটা আপনারা এখানে সবাই শিক্ষিত। আমি মনে করি এখানে সবাই হাই কোয়ালিফাইড। আমি দেখেছি, আপনারা এখানে খেয়াল করেন, আমি যদি টোটাল ক্লাসটাকে সার্ভে করি তাহলে দেখবেন এখানে বেশিরভাগ ব্যাংকার আছেন, শিক্ষকতা পেশার সাথে যুক্ত আছেন এবং MBA করা এবং ডাক্তার আছেন। এর কারণও আছে কেন আপনারা আসছেন। এর কারণ আমাদের সাথে যখন ক্লাস করবে, শুধুমাত্র আজকের গোচরটাকে আপনারা নোট করে রাখেন, কখন জয়েন করলেন, কিভাবে জয়েন করলেন, এর কোন কম্বিনেশনে আপনারা অ্যাস্ট্রোলজি দিবে। আজকে না হোক কালকে দিবে, কালকে না হোক পরশু দিবে, আপনারা নিজেই বের করতে পারবেন। তার জন্য আপনাদেরকে আগ্রহী হইতে হবে। আমাদের হিরণময় স্যার একটা কথা বলে গিয়েছেন, কেউ যদি দিতে চায়, আপনি যদি না নিতে পারেন, সেটা আপনার ব্যর্থতা। এখান থেকে আপনাদেরকে দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করা হবে। আপনাদের জ্ঞানের আকাঙ্ক্ষা মেটানোর চেষ্টা করবে। আমাদের গুরুজি আছেন, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব। আপনারা আপনাদের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন দিনে দিনে। সেই ক্ষেত্রে আপনাদেরকে ধৈর্য একমাত্র শনি দেয়। আপনার শনিকে ভালো রাখতে হলে আপনাকে ফার্স্ট টু লাস্ট ধৈর্য ধরে ক্লাস উপভোগ করতে হবে। রবি আপনার ইগোয়েস্টিক প্রবলেম এখানে রবি নিয়ে আসতে পারে। যাদের কোনো নির্দেশনা মানতে অসুবিধা হবে, দেখবেন আপনার রবি খারাপ আছে বা হয়তো রবি পাওয়ারফুল আছে, আপনার ভিতরে ইগো তৈরি করবে। জ্যোতিষ শিক্ষা গ্রহণ করতে গেলে প্রথম ভাবেই যারা শিক্ষাদান করবেন বা আমাদের শ্রদ্ধেয় গুরুজি আছেন, আপনার অহংটাকে বিসর্জন দিয়ে শিক্ষা গ্রহণ করতে হবে। অহং ধরে রাখলে আপনি শিক্ষা গ্রহণ করতে পারবেন না। হয়তো জোরে পড়বেন, পেশায় যাবেন, দেখবেন যে ক্লায়েন্টের সাথে মতভেদ তৈরি হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে অহং বিসর্জন দিয়ে সেখানে শিক্ষা গ্রহণ করতে হবে। এভাবে অনেক গ্রহ নক্ষত্রের সাথে আমি আপনাদের মিল পরিচয় করিয়ে দেব। আমাদের জয়ন্ত স্যার আছেন, গুরুজি তো আসেনি, তাছাড়া শিশু স্যার আছেন, সমীর মোহন স্যার আছেন, সবাই বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন। আপাতত গ্রুপ কাটছেন বিপদ। আমি বুঝতে পারছি যে প্রথম হয় সবাই বুঝতে পারেন নাই, গ্রুপ কাটছি স্যার সবাই এই পরিবারটা আপনাদের, এই পরিবারে যাতে কোনো ধরনের কোনো প্রবলেম তৈরি না হয়, এটাকে কিভাবে সুন্দর রাখা যায়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, আর সেটা যদি রাখতে পারবেন, মনে করবেন তার শুক্র ভালো আছে। যিনি অগোছালো কথাবার্তা বলবেন, মনে করবেন তার বোধ খারাপ আছে। যিনি প্রশ্ন না বুঝে উত্তর দিবেন, তার বোধ খারাপ আছে। এই বিষয়গুলা কন্ট্রোল করবেন। আর আজকে থেকে যখনই থাকেন, ব্যক্তিগত গণনা শুরু করে দিবেন। কেন হচ্ছে, কিভাবে হচ্ছে,
তো আপাতত আমি এইটুকুই বললাম, বাকিটা অন্যান্য স্যাররা বলবেন। আমি আশা করি আমার নির্দেশনা আপনাদের খারাপ লাগতে পারে, খারাপ লাগলে প্রকাশ করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু অপরিচ্ছন্ন করবেন না, এটা আমার বিনীত অনুরোধ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার জন্য আমাদের একাডেমিক কোঅর্ডিনেটর নীরজ কান্তি রয় স্যারকে। তো এবার নির্দেশনামূলক এবং আমাদের পরিকল্পনা মাফিক বক্তব্য নিয়ে আসবেন 2025-26 ব্যাচকে কিভাবে সাজাতে চান, এই বক্তব্য নিয়ে আসবেন অধ্যাপক বা শিক্ষক, এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের সুযোগ্য শিক্ষক জয়ন্ত কুমার দেব। নমস্কার স্যার, আপনাকে প্রণাম জানিয়ে শুরু করছি। সবাই যারা আজকের এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে উপস্থিত আছেন, আজকে 18 জুলাই, রবি এবং শনির সমন্বয়ে আজকের তারিখ। 18 জুলাইয়ের নিউমারোলজি করলে আমরা 9 সংখ্যা পাচ্ছি। যে 9টি মৌলিক সংখ্যা আছে তার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9। আপনারা যারা পেশাগতভাবে বা যে কোনো ভাবে আপনারা জীবনে যে যে দ্বারায় এক একজন এক এক দ্বারায় প্রতিষ্ঠিত আছেন, তো আজকে এর চেয়ে একটা বড় প্ল্যাটফর্মে আপনারা অংশ নিতে চাচ্ছেন। জ্যোতিষশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান নিয়ে গবেষণা করা হয়। যে শাস্ত্রে মানুষের ভূত ভবিষ্যৎ এবং বর্তমান নিয়ে গবেষণা করা হয় সেটা কোনো ছোটখাটো বিষয় নয়, তো সেটা অনেক বড় প্ল্যাটফর্ম। তো আজকে 9 সংখ্যার দিনে সেই প্ল্যাটফর্মে আপনারা যুক্ত হয়েছেন, আমরা যুক্ত হয়েছি, তো সেটা খুবই আনন্দের। আজকের পরিপূর্ণ যে 18/7/2025 এই তারিখের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7। 7 হচ্ছে কেতুর কারক গ্রহ, সে বিঘ্ন ঘটায়, বাধা সৃষ্টি করে। আমি নিজেও আজকে বাধা সৃষ্টি হয়েছে। আমার বিদ্যুৎ বিভ্রাটের কারণে, ওয়াইফাই নেটওয়ার্ক বিভ্রাট, যে কারণে আমি ক্লাসে ঢুকতে একটু বিলম্ব হয়েছে। আমার মোবাইল নেটওয়ার্ক ছিল, আমি ডাটা রেখেছিলাম যেন কোনো সমস্যা না হয়, কিন্তু সিম ইনসার্ট হয়ে গেছে না কি করে, কিন্তু যেভাবেই হোক আমি 5 মিনিট পরে লিড করছি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। তো যেটা বলছিলাম, 18 তারিখ হচ্ছে রবি এবং শনি। রবি হচ্ছে রাজার কারক আর শনি হচ্ছে প্রজার কারক। তো প্রজা এবং রাজা আমরা পেয়ে গেছি এই 18 তারিখে। আর এই প্রজা এবং রাজা উভয়কে সুপরামর্শ, সুউপদেশ দেওয়ার জন্য আমাদের গুরুজি ডক্টর কেসিপাল আছেন। এবার আমাদের দরকার রাজ্য। আমাদের গুরুজি ডক্টর কেসিপালের আপনার স্বপ্নই হচ্ছে বাংলাদেশের 64 জেলায় 64 জন জ্যোতিষ তৈরি করা। তো সেই 64টি জেলাই হবে আমাদের রাজ্য। তাছাড়া আপনার বাংলাদেশের বাইরে থেকে যারা যারা ভারত থেকে ভর্তি হয়েছেন তাদেরকেও বলবো যে এই আমাদের এই রাজ্য বিস্তৃতি, আপনাদের যারা ইন্ডিয়া থেকে যে যেখান থেকে ভর্তি হয়েছেন সেখানে যেন আমরা আমাদের এই রাজ্যটাকে বিস্তৃতি করতে পারি, আপনারা সেই প্রয়াস করবেন এবং আপনাদের সেই প্রতি সেই শুভকামনা জানিয়ে আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের 2025-26 শিক্ষাবর্ষে আমরা কি শিখাবো, ধারাবাহিকভাবে কিভাবে শিখাবো, এই বিষয়টি আপনাদের সামনে একটু উপস্থাপন করছি। ক্লাস নম্বর 1, নবগ্রহ স্তোত্র পাঠ। নবগ্রহ স্তোত্র পাঠ কিভাবে করবেন, উচ্চারণ বিধি সেটা আমরা শেখাবো, তার সরলার্থ, তার ব্যাখ্যা এটা আমরা শেখাবো এবং তার বিশ্লেষণ করব। এই যে 9টা গ্রহ, 9টা গ্রহের তত্ত্ব আমরা কিন্তু এই নবগ্রহ স্তোত্র এটা মাধ্যমে আমরা তাদের তত্ত্ব অনেকটা জানতে পারবো। জ্যোতিষের প্রাথমিক পরিচয়, জ্যোতিষশাস্ত্র কিভাবে উৎপত্তি হয়েছে, কখন তার উৎপত্তি, কিভাবে উৎপত্তি হলো, কারা কারা উৎপত্তি করেছে, ঠিক আছে, এই যে বিষয় এবং জ্যোতিষশাস্ত্রের সংজ্ঞা। অনেকেই আছে জ্যোতিষশাস্ত্র মানে প্র্যাকটিস করছেন 20 বছর 25 বছর যাবত, যদি জিজ্ঞেস করেন যে জ্যোতিষ কাকে বলে, বলতে পারে না। তো আমরা একদম 0 লেভেল থেকে শুরু করব এবং 60তম ক্লাসে গিয়ে আমরা আপনাদেরকে এমন পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব যেন আপনারা যে কোনো পর্যায়ের জ্যোতিষীর সঙ্গে বসে জ্যোতিষ আলোচনা করতে পারেন। তারপরে হচ্ছে প্রথম ক্লাসে থাকবে লগ্ন অঙ্কন, যে লগ্নকে ভিত্তি করে জ্যোতিষের সমস্ত পরিচয় বা জ্যোতিষের সমস্ত বিচার হয়, সেই লগ্ন অঙ্কনটা আমরা শেখাবো। লগ্ন এবং রাশির পরিচয়, অর্থাৎ লগ্ন কাকে বলে, কিভাবে লগ্ন হয়, রাশি কাকে বলে, কিভাবে রাশি হয়। আমাদের সমাজে একটা ভুল
নেট প্রবলেম মনে হয়। আচ্ছা, যাই হোক, আমরা অসংখ্য ধন্যবাদ জয়ন্ত কুমার দেব, শ্রদ্ধেয় শিক্ষক, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার, যে শিক্ষক মনোনিবেশ করেছেন। আপনারা বুঝতে পারবেন যে আসলে ওনার সংকল্প কত দৃঢ় এবং কত পরিধি। তো আরে বাপরে, আরে কপাল রে। শালা যন্ত্রণা রে। সুজন, দ্রুত আসো। নেটটা চেক করতে বললাম কালকে, তা মনে হয় নেট নেই মনে হয়। ওই ওয়াইফাই কানেকশন দাও তাড়াতাড়ি। 3-4 মিনিট ধরে লাইন নেই। খুলে দেবো না, এটি খুলে দেব। নেটওয়ার্ক মনে নেই, কাল বললাম চেক করে নাও। বিকালে আসো নি কেন? কিভাবে হয় সেটা আপনাদেরকে বোঝানো হবে 16 নম্বর ক্লাসে। 17 নম্বর ক্লাসে লগ্ন ও ভাবের পরিচয়। স্যার, এই সিলেবাস আমরা একটু পরিবর্তন করতে পারি, এটা আমরা দিয়ে দেবো। এটা নিয়ে আর সময় না করি, আপনার বক্তব্য শেষ করে দেন। আচ্ছা, তাইলে এইভাবে আমরা 60টি ক্লাসে যাব। আমরা মূলত 57 ক্লাস হবে, আপনার না 56 ক্লাস।
56টি ক্লাস হবে। পরবর্তীতে 2টি ক্লাসে আপনারা যে পরীক্ষা দিবেন সেই পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা হবে, পরীক্ষার যে সাজেশন সেই সাজেশন নিয়ে আলোচনা হবে 48তম ক্লাস। আর 59তম ক্লাসে আপনাদের হচ্ছে পরীক্ষা এবং 60তম ক্লাসে পরীক্ষা। তো এই হচ্ছে 60টা ক্লাসের শিডিউল। তাছাড়া আপনারা যদি চান, আমরা বিগত যে শিক্ষাবর্ষ গেছে সেখানে কিন্তু আমরা 4টে বা 5টে ক্লাস আমরা এক্সট্রা নিয়েছি। আপনারা চাইলে সবকিছু হতে পারে। আরো একটি বিষয় আছে, আমাদের হায়ার ডিপ্লোমা ক্লাসও চালু আছে। যারা আপনারা মনে করবেন যে শুক্রবারে বিকেলে যে হায়ার ডিপ্লোমা ক্লাস হবে সেই ক্লাসে আপনারা যোগদান করতে চান, আপনাদের জন্য সেই সুযোগ উন্মুক্ত থাকবে, অবারিত থাকবে। আপনারা হায়ার ডিপ্লোমা ক্লাসেও আপনারা যুক্ত হতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে, হায়ার ডিপ্লোমা ক্লাস ছাড়াও যদি এক্সট্রা ক্লাস হয় সেটাও নোটিফিকেশন আপনারা পাবেন, সেখানেও আপনারা যুক্ত হতে পারবেন। আর যদি বিষয়ক যে কোনো সমস্যা, যে কোনো বিষয় আদি নিয়ে আলোচনা আপনারা গ্রুপে করবেন। কিন্তু একটা অনুরোধ থাকবে, যেমন ধরেন আমি আমার গ্রামের বাড়িতে গেলাম, পাড়ায় একটি মন্দির উদ্বোধন হচ্ছে, সেই মন্দির উদ্বোধনে আমি একটা বক্তব্য প্রদান করলাম, সেই বক্তব্যটা আমি গ্রুপে শেয়ার করব না। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই ধরনের বিষয়াদি বা প্রচলিত যে সামাজিক বিভিন্ন বিষয়াদি নিয়ে ফেসবুকে বিভিন্ন যে পোস্ট আছে এগুলো আমরা এই গ্রুপে শেয়ার করব না। সেই অনুরোধটুকু রেখে আমি সবাইকে আমাদের আবারও এই জ্যোতিষ সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার সবাই। ধন্যবাদ জেকে দেব স্যারকে। এই পর্যায়ে ক্লাসের বিষয়ে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন আমাদের গুরুজি, সনাতন অ্যাস্ট্রো কোচিং সেন্টারের কর্ণধার ডক্টর কেশিপাল স্যার। আমি স্যারকে সার্বিক আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। তো আসলে কি বলবো, সবাইকে নমস্কার এবং প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। দেখুন, আমি পূর্বে বলেছি সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন জ্যোতিষ শিক্ষা, আপনার 25-26 ব্যাচে আপনার শিক্ষার্থী। তো আমাদের পরিকল্পনা হচ্ছে যে 1 থেকে 60টি ক্লাস আমাদের যিনি জয়ন্ত স্যার বলেছেন, তো 60তম ক্লাসে গিয়ে আমরা শেষ করব। সেক্ষেত্রে আমাদের কোর্স টাইম হচ্ছে 1 বছর। তো এই 1 বছরে 52টি ক্লাস হয় সাধারণত শুক্রবার। তো 8টি ক্লাস কিভাবে হবে এটি আমরা গ্রুপেই নোটিশ দিয়ে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করে অন্য একটা বারে, যেমন আমরা বুধবারে করে থাকি, তো সেই অনুযায়ী সেই ক্লাসটি সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। তাছাড়া সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার সত্যিকার অর্থে আপনাদের পেয়ে যে গর্ববোধ করছে, তার জন্য একটি নীতিগত সিদ্ধান্তে এখনই উপনীত হচ্ছে। সেটি হচ্ছে এই অনলাইন জ্যোতিষ শিক্ষার 25 এবং 26 ব্যাচে আমরা 50 জনের উপরে আমরা শিক্ষার্থী নিব না, এটি আমাদের নীতিগত সিদ্ধান্ত। তো ইতিমধ্যে পূর্বে 44 জন শিক্ষার্থী যোগদান করেছেন। আমার দৃষ্টিগোচর হয়েছে, যেমন 2-1 জনের কথা আমি শুনেছি, যেমন যদি কেউ মনে করেন, মনে কষ্ট নেওয়ার কথা নয়, আমি আমার পক্ষ থেকে এটাই বলছি। অনেকে দেখা যাচ্ছে কমেন্ট করেছেন, বা আমি একটি কমেন্ট মাত্র দেখেছি বা গ্রুপে শেয়ার করেছেন যে আমরা 3000 টাকা দিয়ে ভর্তি হলাম, তাহলে সেখানে বই পুস্তক কেন দেওয়া হবে না। দেখুন, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার আপনাদের যে 3000 টাকা কেন যে বেতনগুলো নেবে, আমি বলেছি যে 1 বছরের পরে আপনারা সমাবর্তন অনুষ্ঠানে আপনারা হিসাব করে নেবেন। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার আপনাদের 1টি টাকা গলাধকরণ করতে চায় না, এটি হচ্ছে তার নীতিগত সিদ্ধান্ত। অতীতে ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। তো এই শিক্ষা বিক্রি করার কোনো অর্থ গলাধকরণ করবে না, আবারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। তাছাড়া যদি কেউ মনে করেন যে আমরা এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের 4টি ক্লাস অতিক্রম করার পর যদি আপনারা মনে করেন যে না, আমরা এখানে ভর্তি হব না বা শিক্ষা গ্রহণ করব না, এইরকম সিদ্ধান্ত নিলেও আপনারা গ্রুপে বা আমাকে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আপনারা যে ভর্তির ফি দিয়েছেন সেটি ফেরত দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকবে।
তাছাড়া সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার যেহেতু কি কি শিখাবে ইতিপূর্বে আপনারা সিলেবাস পাবেন। জ্যোতিষশাস্ত্র যেটি মাদার অ্যাস্ট্রোলজি, বিশেষ করে আমাদের এই অনলাইন জ্যোতিষ শিক্ষা, আমি বলবো এটি প্রাথমিক কোর্স। আর আমাদের যেটি চালু আছে উচ্চতর জ্যোতিষ শিক্ষা। তো আমাদের কোনো প্রতিষ্ঠান নয়, এটি একটি কোচিং সেন্টার মাত্র। অনেকেই প্রশ্ন করেছেন কোচিং সেন্টারে আবার ভর্তির ফি লাগবে কেন? তো কেন লাগবে সেটি আপনারা পেয়ে যাবেন, ধাপে ধাপে গ্রুপে পেয়ে যাবেন। তো সেই অনুযায়ী আমি বলবো যে উচ্চতর জ্যোতিষ শিক্ষা, যেটি আমাদের জয়ন্ত স্যার বলেছেন, যদি কেউ মনে করেন যে আমাদের বেসিক ধারণা আছে, তাহলে উচ্চতর জ্যোতিষ শিক্ষায় ক্লাস করতে চান, এটি আপনাদের প্রস্তাব সাদরে গ্রহণ করা হবে। সেক্ষেত্রে আপনারা গ্রুপে একটি আবেদন করবেন, আবেদন করলে আমরা আপনাদের যোগদান করার সুযোগ দিব। তাছাড়া বিশেষ করে ধরেন আপনারা ধাপে ধাপে আপনাদের অনেক প্রশ্নই হয়তো জাগ্রত হবে, সেই প্রশ্নগুলো আপনারা ধারাবাহিকভাবে লিখবেন গ্রুপে। বিশেষ করে কোনো রাজনৈতিক, কোনো ব্যক্তিগত বা বিশেষ কোনো বিষয় আমরা আলোচনায় যাব না, ক্লাসেও নয়, এমনকি এই গ্রুপেও নয়। আমরা চাইব যে জ্যোতিষশাস্ত্র, জ্যোতির আলো নিয়ে আমরা ছুটব। এই আলো আমাদের উপর, সকলের উপর বর্ষিত হবে, এই ধরনের প্রত্যাশা নিব। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন জ্যোতিষ শিক্ষার প্রাথমিক শিক্ষায় বিশেষ করে আপনাদের শিক্ষাদানের জন্য ইন্ডিয়ান জ্যোতিষ বা ভারতীয় জ্যোতিষ, যদিও জ্যোতিষের অনেকগুলো ভাগ রয়েছে, তার মধ্যে ভারতীয় জ্যোতিষ যেটা বৈদিক অ্যাস্ট্রোলজি বা ভেদিক অ্যাস্ট্রোলজি, সেটি আপনারা শিখবেন। সেটির মধ্যে লগ্ন নির্ণয়, এমনকি দ্বাদশ ভাব বিচার, সেখান থেকে জোটক বিচার, তাছাড়া বিশেষ করে আয়ু নির্ণয়, তাছাড়া ধরুন কিভাবে হাতে কলমে হরস্কোপ তৈরি করা হয়, সেই মানে মাদার অ্যাস্ট্রোলজির যাবতীয় যে শাখাগুলো রয়েছে সেই বিষয়গুলোই কিন্তু এখানে শিক্ষাদান করা হবে। তাছাড়া বিশেষ করে পামিস্ট্রি আরেকটি জ্যোতিষের অঙ্গ, সেটি হাত দেখে ভাগ্য নির্ণয়। তো সেই হাত দেখে ভাগ্য নির্ণয় সেটিও কিন্তু আমাদের এখানে শিক্ষণীয় একটি বিশেষ সাবজেক্টে থাকবে। আর একটি সাবজেক্ট থাকবে, সেটি হচ্ছে নিউমারোলজি, অর্থাৎ সংখ্যাতত্ত্ব বিদ্যা। এই সংখ্যাতত্ত্ব নিয়ে আমরা বিশেষ করে ক্লাসই থাকবে আলাদা ধারাবাহিকভাবে। তো সেই ক্লাস অনুযায়ী আপনারা সংখ্যাতত্ত্ব বিষয়ও শিখবেন। আমাদের উচ্চতর জ্যোতিষ শিক্ষায় রয়েছে এর সঙ্গে মান্ডেন অ্যাস্ট্রোলজি, বাস্তুশাস্ত্র, তাছাড়া ধরেন আপনার এই যে কৃষ্ণমূর্তি পদ্ধতি, এগুলো এমনকি লুসুগিরিড, এগুলো উচ্চতর জ্যোতিষ শিক্ষায় রয়েছে। তো সেই অনুযায়ী আমরা ধারাবাহিকভাবে আশা করি আমরা জ্যোতিষশাস্ত্র শিক্ষা গ্রহণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমি প্রত্যাশা করব যে সবাই এক কাতারে থেকে আমরা সবাই ছাত্র, যে বিশ্বজোড়া পাঠশালা মোড় সবাই আমরা ছাত্র, অর্থাৎ সবাই আমরা শেখার জন্য এই সমুদ্রের বালিকণা নিয়ে আমরা নাড়াচাড়া করব। করতে করতে আমরা দেখব যে কোন দিকে আমরা পদার্পণ করতে পারি। তো তাছাড়া বিশেষ করে ব্যক্তি জীবনে অনেক প্রশ্ন থাকবে, সেগুলোও আপনারা গ্রুপে দিলে, যে কারো পার্সোনাল বিচার বা ব্যক্তিগত বিচার বা ধরুন পারিবারিক কোনো বিপর্যয়, এগুলোর ক্ষেত্রে যদি আপনারা জানতে চান, আমাদের যে শ্রদ্ধেয় স্যাররা রয়েছেন, আশা রাখি গ্রুপে দিলে হয়তো সেটি একদিন বা দুদিন পরে আপনাদেরকে এটি উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। আপনারাই কিন্তু আমার শক্তি, বা এই সনাতন অ্যাস্ট্রোলজি সোসাইটি বা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের বিশেষ করে আপনারাই হচ্ছে অক্সিজেন। অর্থাৎ আপনারা অক্সিজেন দিলেই তবেই না এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার বেঁচে থাকবে, না হলে কিন্তু অক্সিজেন শূন্য হয়ে মারা যাবে। তো তাই বলবো যে আপনাদের পেয়ে আমরা সত্যিকারে গর্ববোধ করছি। আমরা চেষ্টা করব যে অতীতে যে ধরনের শিক্ষা পদ্ধতি ছিল তার থেকে এই শিক্ষার মানের ক্রমোন্নয়ন কিভাবে